মাননীয় মন্ত্রী আপনি শুনছিলেন মালয়েশিয়ান হাই কমিশনার বলছিল যে অভিযোগগুলো আসলে রিপোর্টিং এজেন্সিগুলো করছে সেটা আসলে সত্যি না, তাহলে আসলে একজন যে একজনকে ক্লেম করছে এটা হলো কি শুনেন, এটা 2023 সালে তাদের সাথে আমাদের যে কন্ট্রাক্ট ছিল, আমাদের যে এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্টের শেষ তারিখ ছিল 31 মে। সেটা ফুলফিল করতে গিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। এখন যেটা হইল কি যে আমাদের প্রায় 17,000 মানুষ ভিসা ইস্যু হয়েছে, তাদের ভিসা হয়েছে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি, এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন। সেটাই হয়েছে, এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। সেটা আমরা আশা করতেছি যে আমাদের ভিসা প্রাপ্ত যারা আছে, ওনারা তো গতকালকে বলে দিয়েছেন যে ডেট আর বাড়বে না। আজকেও বললেন হাই কমিশনার না বলছে, আমরা রিকোয়েস্ট করতেছি। কারণ কি আমাদের যারা কারেন্সি গরিব মানুষ যারা মালয়েশিয়াতে চাকরির জন্য যারা তাদের অর্থ ব্যয় করেছে, তারা যাতে যাইতে পারে তাদের গন্তব্যস্থলে। 17,000 লোক যাইতে পারে না এই মন্ত্রণালয়ের হিসাব, কিন্তু আমরা আবার গণবিজ্ঞপ্তি দিয়ে কর্মীদের খুঁজছি কেন? তাদের তালিকা কি আপনাদের কাছে নেই? প্রশ্নটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী, যারা বিদেশে যাচ্ছেন বা যেতে পারেন নাই, না, যেটা লাগি আমরা গণবিজ্ঞপ্তি দিই আমাদের মন্ত্রণালয় শুনে, আমাদের মন্ত্রণালয় একটা মিনিট শুনে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইমেইলটা দিয়েছেন, আপনারা কর্মীদেরকে বলেছেন যে ইমেইলে তাদের অভিযোগ জানান। তাহলে আমাদের এখান থেকে যেসব কর্মীরা যায় অধিকাংশই তো এইসব টেকনোলজি সম্পর্কে তারা জানে না। তাহলে আপনারা যে কোন ভিত্তিতে কোন বেসিসে হচ্ছে ইমেইল, এবং ওখানে বলা হয়েছে যে যাদের বিএমইটির কার্ড হয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। বিএমইটির কার্ড হওয়ার আগেই তো অনেকে মানে বিএমইটির পারমিশন ছাড়াই অনেকের তো ই ভিসা হয়েছে, কিন্তু বিএমইটির পারমিশন হয়নি। ই ভিসা যাদের ই ভিসা হয়েছে, যাদের বিএমইটির কার্ড মানে তো স্যার সব অনুমোদন, হ্যাঁ, যারা বিএমইটির কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, যারা অ্যাপ্লাই করেছে, তাদের না একটা মিনিট শুনেন, যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে, এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে, এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। সেটা আমরা অত্যন্ত আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, আমাদের মন্ত্রণালয় আন্তরিক। আমরা কাউকে ছাড় দিব না, যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএমইটির কার্ড না হয় ই ভিসা তো হয়েছে এবং তারা পুরো টাকা দিয়েছে, বিএমইটির পারমিশন হতে তো আরো 7 দিন লাগে। তাহলে বিএমইটির কার্ড যাদের নেই তারা কি পাবে না টাকা ফেরত? নিশ্চয় তাদের ব্যবস্থা করা হবে, তাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের জন্য ইনকোয়ারি টিম করা হবে। ইনকোয়ারিতে মাননীয় আপনারা যে 17,000 কর্মী আপনারা একটা তালিকা বা আপনারা তথ্য দিয়েছেন, সেটি দিয়েছেন, কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স হওয়ার পরে কতজন যেতে পারেনি সেটি। বিএমইটি ক্লিয়ারেন্সের আগের ধাপ হচ্ছে ই ভিসা, তার আগের ধাপ হচ্ছে কলিং ভিসা,
তার আগের ধাপ হচ্ছে আবেদন করা বা কোশ্চেনটা করেন ভাই, তার মানে এক কোশ্চেনই করতে দাদাও তো দেখি আবার বেশি বুঝে না, কোশ্চেন তো বোঝা লাগবে, বলে ফেলেন ভাই, বলে ফেলেন। প্রত্যেকটা ধাপে কিন্তু কর্মীরা পাইপলাইনে আছে। বিএমইটি ক্লিয়ারেন্সের পরের তথ্য আপনাদের কাছে আছে, কিন্তু এর আগের তথ্যগুলো কিন্তু আপনাদের কাছে নাই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএমইটি ক্লিয়ারেন্সের পরে যারা তাদেরকে আবেদন করতে বলছে, তো আবার ইমেইল। আগের কর্মীদের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি, সেটা নিয়ে কেন? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ আপনার করব। আহ্বান তো সেখানে নাই, কোথাও তো আপনার বিজ্ঞপ্তি না, বলেন নাই সেটা- যে সবাই আপনারা আবেদন করে। আপনারা বলছেন বিএমইটি ক্লিয়ারেন্সের পরে যাদের সেটা ধীরে ধীরে পর্যায়ক্রমে পাবে। আমরা তদন্ত টিম সেটা পর্যায়ক্রমে নোটিশ করবে এবং ইনশাল্লাহ সবার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে ইনশাল্লাহ। রিপোর্ট দিবে কবে স্যার? রিপোর্ট 7 দিনের ভিতরে আমরা বলছি। একটা বিষয় একটু করেন। আমার জানার বিষয় হলো যে অ্যাম্বাসেডর ম্যাডাম বলার পরেও আপনি বলছেন যে চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করতেছি। না, ওইটাই বলছি যে এটা আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবাসির মাধ্যমে। গতকাল কি সেটা না করে দিয়েছে ওই দেশের মানুষ? আবার আমরা চেষ্টা করব, অসুবিধা কি? চেষ্টা করতে অসুবিধা আছে? আরেকটা বিষয়, বায়রা থেকে জানানো হয়েছে আপনারা যে 17,000 এর কথা বলেছেন, কিন্তু গতকালকে বায়রা পরিষ্কার প্রেস ব্রিফিং এ বলছে যে 5 থেকে 6,000 এর বেশি ইট ইজ দেয়ার ভার্সন, এটা আমাদের ভার্সন নয়, এটা হলো বাইরের ভার্সন। তারা কোন তথ্য ভিত্তিতে বলেছে সেটা তাদেরকে জিজ্ঞাসা করবেন। মাননীয়, আমার কাছে শেষ প্রশ্ন, আপনি নিজে একজন প্রবাসী ছিলেন এক সময়, এই প্রবাসীদের কান্নায় আপনার কেমন লাগছে? আপনি কি আমরা ব্যথিত, দুঃখিত, ভারাক্রান্ত এবং আমরা তাদের ব্যাপারে আমরা কাজ করতেছি। আমি বললাম তো, তদন্ত টিম হয়েছে, তদন্ত টিমের মাধ্যমে যাদের বিরুদ্ধে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।